অতীতের অভ্যাসের ক্ষেত্রে উড অথবা ইউজ টু যে কোনো একটি মডাল ভার্ব সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু ভিউয়ার্স, এই উড এবং ইউজ টুর মধ্যে একটি পার্থক্য রয়েছে যেটি আপনাকে জানতেই হবে যদি আপনি ইংরেজিতে দক্ষ হতে চান। উড এবং ইউজ টু পাস্ট হ্যাবিটস এর ক্ষেত্রে, রিপিটেড অ্যাকশনস এর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, এটি সত্য। কিন্তু পার্থক্য যে বিষয় সেটি হচ্ছে রিপিটিটিভ অ্যাকশন এবং স্টেট। রিপিটিটিভ অ্যাকশনস এবং স্টেট উভয় ক্ষেত্রে আপনি ইউজ টু ব্যবহার করতে পারেন, কিন্তু উড ব্যবহার করতে পারেন না। উড শুধুমাত্র রিপিটিটিভ অ্যাকশনস এর ক্ষেত্রে ব্যবহার করতে হবে, স্টেটের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। যেমন যখন আমি লন্ডনে ছিলাম তখন আমি ক্রিকেট খেলতাম। তো এই যে আমি ক্রিকেট খেলতাম, এটা হচ্ছে রিপিটিটিভ অ্যাকশন, অর্থাৎ রিপিটেড অ্যাকশন, বারবার কোনো কাজ করতাম, অতীতে কোনো কাজ বারবার করতাম, সেটি করতে অভ্যস্ত হয়ে পড়েছিলাম, কিন্তু বর্তমানে আর করা হয় না। সেক্ষেত্রে আপনাকে ইউজ টু বা উড ব্যবহার করতে পারেন। তাহলে যখন আমি লন্ডনে ছিলাম তখন আমি ক্রিকেট খেলতাম, ক্রিকেট কিন্তু বারবার খেলতাম, এটা একটা রিপিটেড অ্যাকশন, এটা হচ্ছে রিপিটিটিভ অ্যাকশনস। তো রিপিটিটিভ অ্যাকশনস এর ক্ষেত্রে আপনি উড বা ইউজ টু যে কোনো একটি ব্যবহার করতে পারেন। তাহলে যখন আমি লন্ডনে ছিলাম তখন আমি ক্রিকেট খেলতাম, when I was in London I used to play cricket, অথবা I would play cricket। এখানে ইউজ টু বা উড আপনি ব্যবহার করতে পারেন, যে কোনো একটি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি বাক্যটি এরকম হয়, যখন আমি লন্ডনে ছিলাম তখন আমি তাকে অপছন্দ করতাম, এই যে অপছন্দ করতাম, এটা কিন্তু বারবার তাকে অপছন্দ করতাম বা বারবার তাকে পছন্দ করতাম, বিষয়টি এরকম না। তাকে অপছন্দ করতাম, এটা হচ্ছে রিপিটেড অ্যাকশনস না, এটা রিপিটেটিভ অ্যাকশন না, এটা হচ্ছে একটি স্টেট। আর স্টেট হচ্ছে একটি স্থির পরিস্থিতি বা অবস্থা, সেক্ষেত্রে আপনাকে ইউজ টু ব্যবহার করতে হবে, এখানে আপনি উড ব্যবহার করতে পারেন না। অর্থাৎ স্টেটের ক্ষেত্রে আপনি ইউজ টু ব্যবহার করতে হবে, উড ব্যবহার করতে পারবেন না। যদি বলি যে যখন আমি লন্ডনে ছিলাম তখন আমি তাকে অপছন্দ করতাম, তাহলে এটা ইংরেজি হবে, যেহেতু এটা একটা স্টেট, সেক্ষেত্রে আপনাকে এখানে ব্যবহার করতে হবে ইউজ টু। when I was in London I used to dislike him, অথবা I used to like him, I used to dislike him। আচ্ছা, যদি এই বাক্যটি বলি যে আমি লন্ডনে বসবাস করতাম, আমি লন্ডনে বসবাস করতাম, এইটা ফলো করুন যে বসবাস করতাম, বসবাস করা কিন্তু রিপিটিটিভ অ্যাকশন না, বারবার করা কোনো কাজ না, বসবাস করতাম। তো এই যে বসবাস করতাম, তার মানে হচ্ছে যে এটি একটি স্টেট, আর স্টেটের ক্ষেত্রে আপনাকে ইউজ টু ব্যবহার করতে হবে, স্টেটের ক্ষেত্রে আপনি উড ব্যবহার করতে পারেন। তাহলে আমি লন্ডনে বসবাস করতাম, এটা হবে আই ইউজ টু লিভ ইন লন্ডন। আপনি যদি এখানে আই উড লিভ ইন লন্ডন বলেন তাহলেই ভুল। সে চকলেট পছন্দ করতো, তাহলে কিন্তু হি ইউজ টু লাইক, মানে হি ইউজ টু লাইক, পছন্দ করতো, তার মানে যে বারবার পছন্দ করতো এরকম না, এটা একটা স্টেট। আর স্টেটের ক্ষেত্রে যে পছন্দ করতো, অপছন্দ করতো, ঘৃণা করতো, বসবাস করতো, এইগুলো কিন্তু স্টেট। আর এই স্টেটের ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে ইউজ টু। স্টেটের ক্ষেত্রে আপনি উড ব্যবহার করতে পারেন না। কিন্তু বারবার কোনো করা কাজ, রিপিটেটিভ অ্যাকশন বা রিপিটেড অ্যাকশনস, এক্ষেত্রে আপনি যে কোনো একটি ব্যবহার করতে পারেন, উড অথবা ইউজ টু যে কোনো একটি ব্যবহার করতে পারেন। যে আমি ক্রিকেট খেলতাম, আই ইউজ টু প্লে ক্রিকেট, অথবা আই উড প্লে ক্রিকেট। আমি নদীতে গোসল করতাম, আই ইউজ টু বেইদ ইন দ্য রিভার, অথবা আই উড বেইদ ইন দ্য রিভার। এভাবে আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি স্টেট হয়, অর্থাৎ স্থির কোনো পরিস্থিতি, অবস্থা, পছন্দ করা, অপছন্দ করা, ঘৃণা করা, ভালোবাসা, এই রকম যদি থাকে, বসবাস করা, সেক্ষেত্রে আপনাকে স্টেটের মতো ব্যবহার করতে হবে, স্টেট। সেজন্য আপনাকে ব্যবহার করতে হবে ইউজ টু, এখানে আপনি উড ব্যবহার করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং দিস ভিডিও।